আমরা বিগত 17 বছর শেখ হাসিনা বিরোধী আন্দোলনে যার নেতৃত্বে বনপাড়া বাজার তথা বড়াই গ্রামের রাজনীতিকে আমরা উজ্জীবিত করেছিলাম, আপনাদের আমাদের প্রিয় নেতা অধ্যাপক এম লুৎফর রহমান, সেই লুৎফর রহমান আপনারা জানেন সদ্য ঘোষিত নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য হিসাবে তারুণ্যের অহংকার তারেক রহমান, উত্তরবঙ্গের কৃতি সন্তান, নাটোরের অবিসংবাদিত নেতা অ্যাডভোকেট এমরুল কুদ্দুস তালুকদার দুলু ভাই, নাটোর জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক আলহাজ রহিম নওয়াজ, সম্মানিত সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ ভাই, যুগ্ম আহ্বায়ক বাবুল চৌধুরী, আমাদের যুগ্ম আহ্বায়ক আফতাব ভাই, শাহিন ভাই সহ আমাদের পুতুল আপা, আমাদের আলহাজ আব্দুল আজিজ চাচা সহ সবাইকে আমরা বনপাড়া পৌর বিএনপি সকল অঙ্গ সংগঠন এবং বড়াইগ্রাম উপজেলা বিএনপির পক্ষ থেকে এবং বড়াইগ্রামবাসীর পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন বনপাড়া তথা বড়াইগ্রামের মাটিতে বিগত দিনে বহুত ষড়যন্ত্র এবং বিভিন্ন রকম দল উপদল কুন্দলেরা সঠিক রাজনীতি করেছেন, যারা মূল দলের নেতৃত্বে কোন অঙ্গ সংগঠন না, কোন বিচ্ছিন্ন রাজনীতি আমরা করি নাই, আমরা মূল দলের ছেলে ছিলাম, আমরা সেজন্যই আজকে মূল্যায়িত হয়েছি। প্রিয় ভাইরা আমার, আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি আমরাই সঠিক, আমরাই সেরা। প্রিয় ভাইরা আমার, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আমরা বড়াইগ্রাম, গুদাসপুর, বনপাড়া এবং রাজাপুর থেকে শুরু করে গোটা বড়াইগ্রামবাসীকে ঐক্যবদ্ধ করে আগামী দিনে কোন রকম বিভেদ বিভ্রান্তি সমস্ত কিছু বলে আমাদের ঐক্যবদ্ধ বিএনপি আমরা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। আমরা তারেক রহমানের নেতৃত্বে, আমরা পশ্চিম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, আমরা দুলু ভাইয়ের নেতৃত্বে, নাটোর জেলা বিএনপির নেতৃত্বে আসাদ ভাই এবং রহিম নওয়াজ সহ আমরা জেলা বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ থাকবো এবং আমরা প্রমাণ করে ছাড়বো আমরাই সঠিক, আমরাই সেরা। প্রিয় ভাইরা আমার, আগামী দিনে যে কোনো আন্দোলন সংগ্রামে আপনারা আমাদের সামনে থাকবেন এবং আমরা আগামী দিনে তারেক জিয়া তথা খালেদা জিয়াকে নাটোরের 4টি আসন উপহার দিব, এই প্রত্যয় ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সেই সঙ্গে আমাদের যে 3জন নেতা অ্যাডভোকেট শরীফুল হক মুক্তা, আমাদের আলহাজ অধ্যাপক লুৎফর রহমান এবং শামসুল ইসলাম রনিকে আমরা পৌর বিএনপি সকল অঙ্গ সংগঠন এবং থানা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই সঙ্গে আজকের এই পথসভা আমরা এখনই আমরা অফিসে যাব এবং সেখান থেকে আমাদের নেতাকে নিয়ে আমরা গণসভায় যাব, আমাদের প্রশাসনিক প্রোগ্রাম রয়েছে সেখানে।